একজন মানুষ কতটুকু ইবাদত করলে, কতটুকু আমল করলে, কতটুকু গ্রহণযোগ্যতা লাভ করলে তার নামে সূরা বরাদ্দ হয়, এটাই চিন্তা করলে বোঝা যায়, ঠিক কি না? একজন মানুষ কত ইবাদত করলে, কত ভালোভাবে চললে তার নামে কোরআনুল কারীমে সূরা অবতীর্ণ হয়, এটা চিন্তা করলে সবকিছু বোঝা সহজ। লোকমান হাকিম একজন গোলাম ছিলেন, একজন সাধারণ গোলাম ছিলেন, দাস ছিলেন, সুন্দর ছিলেন না, কালো ছিলেন, পেটে ছিলেন, চুলগুলা কুকড়ে ছিল, ঠোঁট গোলা মোটা ছিল, দাঁত গোলা এলোমেলো ছিল, গায়ের রং বর্ণ কালো ছিল, সমাজের মধ্যে দেখতে তেমন ভালো ছিলেন না। এমন একটি হাবশী গোলাম, তার নাম হলে হাকিম লোকমান। তার নাম কি? হাকিম। তিনি দেখতে ভালো ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করেছেন যদ্দরুন তার নামে কোরআনুল কারীমে সূরা অবতীর্ণ। এখান থেকে আর একটা জিনিস বোঝা যায়, মানুষের বাহ্যিকভাবে সৌন্দর্য ফুটলে সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয় না, বরং মানুষের বাহিরে সুন্দর হোক চাই না হোক, তার ভিতরে সৌন্দর্য হওয়া অতীব জরুরি, ঠিক কিনা? মানুষের বাহিরে সুন্দর, দেখতে ভালো, চলাফেরা ভালো, কথাবার্তা ভালো, মিষ্টি মিষ্টি কথা দিয়ে মানুষকে ধোকা দেয়, ধোকা দেয় না? মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়। অনেক ব্যবসায়িক আছে দেখবেন, তারা মিথ্যা কথা বলে ব্যবসা করে ধনী হয়েছে, ঠিক কিনা? মিথ্যা কথা বলে মানুষকে ঠকায়, ভালো ভালো সুন্দর সুন্দর রসালো কথা বলে, ওই কথার কোনো দাম নাই। কারণ হলো, যদি আপনার কলবের মধ্যে যদি অহংকার থাকে, কিনা থাকে, হিংসা থাকে, লোভ লিপ্সা থাকে, তাহলে আপনার ওই সৌন্দর্য আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য থাকবে না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, তিনি সাধারণ হাবশী বঙ্গের গোলাম ছিলেন। তিনি সারাদিন মেষ চালানোর পরে সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরে আসে, তখন তার সাথীরা, তার গ্রামবাসীরা, সহপাঠীরা সকলেই তার ভালো ভালো কথা শোনার জন্য, হিকমতপূর্ণ কথা শোনার জন্য লোকমান হাকিমের কাছে ভিড় লাগে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ লোকমান হাকিমের কাছে সিরিয়াল ধরে তার কথা শোনার জন্য। একদিন লোকমানের মনে পড়ল, লোকমান তুমি কি জানো, কি রকম কথা বলো, যদ্দরুন শত শত মানুষ, হাজার হাজার মানুষ, তুমি লোকমান তোমার কথা শোনার জন্য তোমার বাড়িতে, আমার বাড়ির সামনে ভিড় লাগে। লোকমান বলে, ওগো মনি, আমার কথা আমি বলবো না, যারা আমার কথা শোনার জন্য আসে তাদেরকে আপনি জিজ্ঞাসা করো। তার মনে চলে গেল বাইরে, বাহিরে যাওয়ার পরে সকলে লাইন ধরে দাঁড়ায় আছে কথা শোনার জন্য, হিকমতপূর্ণ আলোচনা শোনার জন্য। এরকম কিছু লোক থাকে না, দেখতে ভালো না কিন্তু কথা বলে, কথার ভয়েস সুন্দর, সাবলীল ভাষায় কথা বলতে পারে, কি থাকে না? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জিনিসটা ছিল, সে কথা বললে 10টা লোক চায় থাকে, 10টা লোক তাকায় থাকতো লোকমানের আলোচনা শোনার জন্য, কথা শোনার জন্য। তার মনিব জিজ্ঞাসা করলো, তোমরা লোকমানের কথা শোনার জন্য আসছো, লোকমান এত বড় কি কথা বলে? আমি তো লোকমানের মালিক, লোকমানের আমি মনিব, তার মালিক আমি তো এই বিষয়টা জানি না। সবাই বলল, স্যার মেহেরবানি করে আপনি লোকমানকে ডেকে ডেকে তার কাছ থেকে কোনো ভালো ভালো কথা আপনি শোনেন, ভালো পরামর্শ নেন, তাহলে আপনি অনুধাবন করতে পারবেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিব চলে গেলেন বাড়ির ভিতরে। যাওয়ার পরে লোকমান আলাইহিস সালামকে ডাকলেন, লোকমান সামনে আসো। সামনে আসলেন, আসার পরে বললেন, লোকমান প্রতিদিন কাজ শেষ করার পরে বাড়িতে তুমি আসার পরে আমার বাড়ির সামনে হাজার হাজার মানুষ ভিড় লাগে তোমার কথা শোনার জন্য। লোকমান তুমি নাকি বিজ্ঞ আলিম, তুমি নাকি সুন্দর সুন্দর হিকমতপূর্ণ কথা বলতে পারো, আমি তোমাকে আজকে একটি বড় পরীক্ষা করব, যে পরীক্ষা যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো, ভালো হতে পারো, সাকসেসফুল হতে পারো, তাহলে তুমি লোকমান, তোমাকে আমি আযাদ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তিনি কিনা তো দাস ছিলেন, গোলাম। লোকমান বললেন, লাব্বাইক হে মুনিব, আপনি কি অর্ডার করবেন, কি বলবেন বললাম, আমি প্রস্তুত আছি আপনার কথা শোনার জন্য। এবার মুনিব বলল, তার মালিক বলল, লোকমান ওই যে ছাগল দেখছো, ওই ছাগলটা নাও এক হাতের মধ্যে,
আর এক হাতের মধ্যে একটা অস্ত্র নাও, একটা অস্ত্র না, একটা তরোয়াল, অস্ত্র, ছুরি নাও। নেওয়ার পরে ওই ছাগলটা জবাই করবা। ওই ছাগলটা জবাই করার পরে ওই ছাগলের ভিতর থেকে দুইটা অংশ নেবা। ওই ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট দুইটা অংশ আমার সামনে তুমি নিয়ে আসবা। কয়টা অংশ বলো? দুইটা অংশ। ওই ছাগল জবাই করে ওই ছাগলের, আচ্ছা বলুন তো, ছাগলের ভিতরে নিকৃষ্ট বস্তু থাকে না? ভালো থাকে, নিকৃষ্ট থাকে, যেগুলো আমরা খাই না, ফেলাই দিই। লোকমানকে পরীক্ষা করার জন্য তখন প্রশ্ন করা হলো। লোকমান ওই ছাগল নেওয়ার পরে চলে গেলেন, যায় জবাই করলেন। ছাগলটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে জবাই করলেন। জবাই করার পরে ওই ছাগল ছেলার পরে ওই ছাগলের জিহ্বা কেটে নিলেন আর হৃৎপিণ্ড কেটে নিলেন। বলেন সুবহানাল্লাহ। কি কাটলেন বলেন? জিহ্বা, হাড়বিহীন জিহ্বা আর হৃৎপিণ্ড, কলব, মুদগা যাকে বলা হয় আরবিতে, এটা কেটে নিলেন। নেওয়ার পরে দুই হাতের মধ্যে দুইটা, এক হাতের মধ্যে জিহ্বা আর এক হাতের মধ্যে কলব নিয়ে আসার পরে বললেন, মুনিব এই গেলেন, ওই যে ছাগল জবাই করার পরে আপনি দুইটা অংশ নিয়ে আসতে বলেছেন, সব থেকে নিকৃষ্ট দুইটা বস্তু, সব থেকে নিকৃষ্ট বস্তু আমি আপনার সামনে হাজির করেছি। তখন লোকমান হাকিমের মুনিব আবার বললেন, তোমার পরীক্ষা শেষ হয় নাই। ওই যে আরেকটা ছাগল দেখছো, ওই ছাগলটা নেওয়ার পরে, ওই ছাগলটা জবাই করার পরে সেই ছাগলের সব থেকে উত্তম দুইটা বস্তু, দুইটা মাংসের টুকরা তুমি নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। প্রথম ছাগল কি বলেছেন? সব থেকে নিকৃষ্ট খারাপ দুইটা বস্তু নিয়ে আসবে, দুইটা মাংসের টুকরা নিয়ে আসছে। যেন কি? জিহ্বা আর কলব, আর খুলে নিয়ে আসছে। দ্বিতীয়তে বলা হলো, আবার তোমাকে একটা ছাগল দিলাম, ছুরি দিলাম। এই ছাগল নেওয়ার পরে, ছুরি নেওয়ার পরে তুমি এটা জবাই করার পরে এই ছাগলের সব থেকে উৎকৃষ্ট মানের দুইটা মাংসের টুকরা আমার সামনে নিয়ে আসো। লোকমান হাকিম চলে গেলেন। যাওয়ার পরে ছাগলটা জবাই করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে, জবাই করার পরে ওই ছাগলটা ছেলার পরে ওই ছাগলের আবারও জিহ্বা কাটলেন, আবারও কলব কাটলেন। কাটার পরে লোকমান হাকিম তার মুনিবের সামনে আবার হাজির পেশ করলেন। মুনিব দেখার পরে বলতেছেন, আরে লোকমান, তুমি তো আস্ত একটা গাধা। কারণ হলো এর পূর্বে তুমি ছাগলের নিকৃষ্ট দুইটা বস্তু নিয়ে আসতে বলেছি, সেখানে তুমি জিহ্বা নিয়ে আসছো প্লাস কলব নিয়ে আসছো। আবার দ্বিতীয়বার তোমাকে ছাগল দিয়েছি, আবার তুমি জিহ্বা এবং কলব নিয়ে আসছো। নিকৃষ্ট বস্তু এবং উৎকৃষ্ট বস্তু তো এক হয়ে গেল। আপনাদের কি মনে হয় এই দুইটা বস্তু কি এক? দেখতে তো একই মনে হচ্ছে, মূলত কাজ ভিন্ন না। তখন লোকমান হাকিম বলল, মুনিব আপনি শুনে রাখুন, এই দুইটা বস্তু যদিও দেখতে এক হলো, কিন্তু এই দুইটা বস্তুর কাজের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে না? তার মনে বলল, কিভাবে পার্থক্য? সে বলল, লোকমান হাকিম বলল, মুনিব পার্থক্য হলো, কোন ব্যক্তি যদি জিহ্বা এবং কলবকে ঠিক রাখে, তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে ওই জিহ্বা এবং কলবের থেকে উৎকৃষ্ট মানের কোনো জিনিস আর নাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ লোকমান তাফসীর করে বুঝে দিচ্ছেন, ব্যাখ্যা করে, যদি কোনো মানুষ এই জিহ্বা দিয়ে চুগলখড়ি না করে, যদি কোনো মানুষ এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা না বলে, যদি কোনো মানুষ এই জিহ্বা দিয়ে হালাল রুজি ভক্ষণ করে, হারাম রুজি ভক্ষণ করে না, তাহলে সেই ব্যক্তির ওই জিহ্বার থেকে উন্নত মানের উৎকৃষ্ট মানুষ কোনো বস্তু আমি লোকমান আমার সামনে আর পড়ে না। পক্ষান্তরে আবার যদি কোনো মানুষ কলব দিয়ে যদি ভালো কাজ করে, ভালো চিন্তা চেতনা করে, হকের কাজ করে, ভালো কিছু ভাবে, আল্লাহ তাআলার জিকির কলব দিয়ে করে, তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে ওই জিহ্বা আর কলবের মতো উন্নত মানের কোনো বস্তু আমি লোকমান আমার সামনে পড়ে না।
পক্ষান্তরে আবার যদি কোনো মানুষ ওই চামড়া জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলে, হারাম ভক্ষণ করে, সগল করে মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্দোষ একটা মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝোলায়, কি ঝোলায় না? নির্দোষ মানুষকে হত্যার মামলা দিয়ে, গুমের মামলা দিয়ে, রাজাকারের মামলা দিয়ে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলায়, কি ঝোলায় না? কি ঝোলায় না? এই জিহ্বা দিয়ে কিন্তু বলেছে সাধারণ মানুষ, আপনার আমার মতোই মানুষ জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, সেই মিথ্যার সাক্ষ্য দানের জন্য নির্দোষ একটা প্রাণ, নির্দোষ একটা মানুষ ফাঁসির কাষ্ঠে ঝোলে, কি ঝোলে না? আমাদের দেশ সহ, শুধু আমাদের দেশ না, গোটা পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত মানুষ ফাঁসির কাষ্ঠে ঝোলে, তার মধ্যে কিছু আলেম ওলামা আছে না নাই, যারা হকের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দিনের কথা বলে, আল্লাহ তাআলার কথা বলে, নকল করে বলে, কপি করে বলে, তাদেরকে সহ্য না করতে পেরে মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা কিছু বলে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলায়। আমি লোকমান মনে করি তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে তার চেহারা যতই টপটপা হোক না কেন, তার ওই জিহ্বার মতো নিকৃষ্ট বস্তু আমি লোকমান আমার কাছে আরামে দেখতে পারে না। ঠিক কিনা বলো? ঠিক। আবার লোকমান বললেন, ওগো মুনির, জেনে রাখুন, আবার যদি কোনো ব্যক্তির কলব যদি নষ্ট হয়ে যায়, কলব দিয়ে যদি ভালো কাজের ধ্যান ধারণা করে না, কলব দিয়ে যদি খারাপ কোনো চিন্তা চেতনা করে, কলব দিয়ে যদি ভালো কোনো চিন্তা না করে, খারাপ চিন্তার মধ্যে লিপ্ত থাকে, সামনে ভালো কাজ করবে এই নিয়তটাও করে না, আজকে এই যে ওয়াজ মাহফিল হচ্ছেন, ওয়াজ শোনার পরে সে ভাবে না আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এরকম ভাবে না, সে আগে যেমন ছিল এখন তেমন, তাহলে সেই ব্যক্তির কলব থেকে আমি আর নিকৃষ্ট কোনো বস্তু আমি লোকমান আমার চোখের সামনে। ওগো মুনির, এইজন্য সেই ব্যক্তির সত্য কথা যদি বলে, ভালো যদি আহার করে এবং ভালো যদি চিন্তা চেতনা করে, তাহলে সেই ব্যক্তি এই দুটা বস্তু প্রিয়। পক্ষান্তরে যদি উল্টো করে না করে, তাহলে সেই ব্যক্তির, সেই পশুর, সেই জানোয়ারের ওই দুইটা বস্তু সব থেকে নিকৃষ্ট। তখন তার মুনিব বলল, আরে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর তুমি এত জ্ঞানবান ব্যক্তি, তুমি এত কিছু জানো, যাও তুমি লোকমান, তোমাকে আমি আজকে আজাদ করে দিলাম, খালাস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি আজকে থেকে কোরআনের কথা বলবা, ভালো ভালো কথা বলবা, তুমি আমার কাছে আবদ্ধ থাকা অবস্থায় ভালো ভালো কথা বলতে পারতেছ না, বাধাবন্দি কোনার মধ্যে চলতেছ, যাও তোমাকে আজকে আজাদ করে দিলাম। আজকে থেকে কোরআন হাদিস থেকে, আজকে থেকে তুমি আল্লাহ তাআলার ভালো ভালো কথা, সত্য কথা, হকের কথা তুমি দেশবাসীকে, পৃথিবীবাসীকে প্রাণ খুলে শোনাবে। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছেন, এত ভালো হয়েছেন, যদ্দুর তার নামে একটা কোরআনুল কারীমের সূরা বরাদ্দ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পূর্বেই বললাম তিনি ভালো ছিলেন, সুন্দর ছিলেন। এক কথা ইতিহাসে আসছে, লোকমান সূরার তাফসীরের মধ্যে আসছে যে একটা মানুষকে খারাপ দেখাতে যা যা দরকার সবগুলো লোকমানের মধ্যে ছিল। তার আকৃতি এতটাই খারাপ ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছিল। ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে গেলে সুন্দর চেহারা লাগে না। ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হতে গেলে, মুমিন হতে গেলে আপনার চেহারার দরকার নাই, ধনের দরকার নাই, সম্পদের দরকার নাই। আপনার দরকার সচ্ছল সুন্দর একটা হৃদয়, সচ্ছল সুন্দর একটা জবান, তাহলে আপনি সুন্দর একটা মানুষ, সুন্দর একটা মুমিন হতে পারবে। যেমন ছিল হযরত বেলাল।